কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তো যাই হোক, শুরু করছে আজকের এই বিশেষ ভিডিওটি। কথায় আছে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে আমি স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাপ্পি বিশ্বাস তোমাদের সেই সাজেশনটা প্রদান করব যেটা আমাদের এক্স্যাক্ট পরীক্ষা চায়। তো গল্পটা হচ্ছে, আমাদের ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হয়, মেজর 10, মেজর 11 এবং মেজর 12। আজকের আলোচ্য বিষয় মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 10 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 1 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে। ব্যাপারটা হচ্ছে, আমাদের পরীক্ষায় টোটাল 17টা 1 নম্বরের প্রশ্ন আসে, সেখান থেকে 15টা প্রশ্নের উত্তর করতে হয়। তার মানে কি, আমাদের একটা ভালো স্কোর তৈরি করতে গেলে 1 নম্বরের প্রশ্নগুলোকে টার্গেট করতেই হবে। আর সম্পূর্ণ সিলেবাস থেকে 1 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন আকারে আমরা 3টা ক্লাস তোমাদের উপস্থাপন করব। 3টা ক্লাসের মধ্যেই পুরো 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাথায় সেভ করে দেবো, এবং এখান থেকেই পরীক্ষায় আমাদের মনে হচ্ছে প্রত্যেকটা 1 নম্বরের প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ক্লাসটি। তো ব্যাপার হচ্ছে, আমরা অধ্যায়ভিত্তিক এখানে আলোচনা করব। প্রথম কোশ্চেন, নারী ভোটাধিকার বলতে কি বোঝায়, নারী ভোটাধিকার আন্দোলনের উদ্দেশ্য কি, তারপরে জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কি বোঝায়, এগুলো 1 নম্বরে ভাবে পড়বে। আর একটা কথা, 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় 2-3 টাইপের আসতে পারে, যেমন এমসিকিউ টাইপ একটা আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, শূন্যস্থান পূরণ করো আসতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তবে আমরা যে কোশ্চেনগুলো তোমাদের দেব, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, 1 নম্বরের যে কোনো টাইপ আসুক না কেন, তোমরা উত্তর করে দিয়ে আসতে পারবে। আর যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ষষ্ঠ সেমিস্টারের মেজরের যে 3টা পেপার, যেটা একটু আগেই বললাম, মেজর 10, মেজর 11 এবং মেজর 12, এই 3টা পেপার থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই 3টা পেপার থেকেই কোন কোন 1 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। এটা কিন্তু 1, 5, 10 নতুন কোশ্চেন প্যাটার্ন। এর আগে 3, 6, 10 ছিল, এখন 1, 5, 10, ঠিক আছে। তো আমরা বিগত কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি, আর যার কারণে আমাদের আজকে এই নোটপত্র থেকে পরীক্ষা আমরা যে বলি প্রত্যেকবার কমন দেই, এটা কিন্তু তারই একটা ফল। কারণ আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে গত বছর পরিশ্রম করার পরে এই পর্যায়ে এসেছি। তো যাই হোক, তোমরা চাইলে কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে পড়াশোনা করে কিন্তু এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারো। প্রাইস 1450 টাকা। চলো, তোমাদের জন্য একটা বিশেষ ছাড় দিচ্ছি, এটা হচ্ছে 1250-এ মেজরের 3টা পেপারের প্যাকেজ পেয়ে যাচ্ছ। তবে এই অফার সীমিত সময়ের জন্য, তাড়াহুড়ো করে এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। শুরু করছি, দেখে নিচ্ছি বাকি কোশ্চেনগুলো। প্রত্যেকটা কোশ্চেন ইংলিশেও রাখা আছে, এটা মাথায় রাখবে, কারণ আমাদের পরীক্ষায় ইংলিশেই কোশ্চেনগুলো থাকবে, আর আমাদের নোটে তো সব কিছুই সাজানোই আছে। জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কী বোঝায়, এটা আলোচনা করলাম। তারপরে নারী রাজনৈতিক ক্ষমতায়ন বলতে কী বোঝায়, এটা আলোচনা করলাম। ভারতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ, এটা পড়বে। নারী ভোটাধিকারের আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম পড়বে। ভোটাধিকার বলতে কী বোঝায়, কনসেপ্টটা ভালো করে পড়ো। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। স্থানীয় স্বসরকার বলতে কী বোঝায়, পঞ্চায়েত ব্যবস্থা কি, নগর স্থানীয় স্বসরকার কাকে বলে, স্থানীয় স্বসরকারের নারীর ভূমিকা, পঞ্চায়েতে নারীদের জন্য সংরক্ষণ কত শতাংশ, এটা পড়বে। গ্রাম পঞ্চায়েত কি, পৌরসভা কি, এগুলো তো বেসিক কোশ্চেন। সিলেবাসের একদম সহজ যদি প্রশ্ন হয় পরীক্ষার প্রশ্নপত্র যদি একদম সহজ হয়, এই কোশ্চেনগুলো থাকবেই। আর যদি কঠিন হয়, তাহলে আমাদের যেমনটা বললাম টোটাল 3টা ক্লাস করব 1 নম্বরের প্রশ্নগুলোর জন্য। আজকে প্রথম ক্লাস, বাকি 2টো ক্লাসও তোমাদের করতে হবে, তাহলে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক হুবহু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সাজেশন থেকেই। তৃতীয় অধ্যায়, এভাবে বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেল রে। নারীর সাংবিধানিক অধিকার কি, সমতার অধিকার কি, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে, তারপরে আইনসভায় নারীদের জন্য আসন সংরক্ষণ বলতে কী বোঝায়, নারী সংরক্ষণের উদ্দেশ্য কী। তোমাদের মতো অনেকে তো কেউ লাইকও করো না ভিডিওগুলোতে। নারীর একটি আইনি অধিকারের নাম লেখো, ভারতীয় সংবিধানে 15 নম্বর অনুচ্ছেদে কিসের সঙ্গে সম্পর্কিত, এগুলো পড়বে। নেক্সট আমরা চতুর্থ অধ্যায়ে আসছি। রাষ্ট্রবিজ্ঞান অনেকগুলো চ্যাপ্টারও রয়েছে। নারী সংগঠন রয়েছে, একটি নারী সংগঠনের নাম, নারী আন্দোলনের উদ্দেশ্য, এটা পড়বে। স্বাধীনতা পরবর্তী নারী আন্দোলন বলতে কী বোঝায়, আধুনিক ভারতীয় সমাজে নারীর অবস্থান, এগুলো সবগুলো ডিটেলসে পড়ো। নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট, নারী সুরক্ষার জন্য আইনি বিধান, যেটা এখান থেকে কর্মক্ষেত্র নারীর, এটা বলা যাবে না। যৌতুকতা কি, এটা পড়বে। যৌতুক নিষেধাজ্ঞা আইন কবে প্রণীত হয়, গার্হস্থ্য সংহিতা
সহিংসতা বলতে কী বোঝায়, গার্হস্থ্য সহিংসতা আইন কবে প্রণীত হয়, এগুলো পড়বে, কর্মক্ষেত্রে এগুলো পড়বে, তারপরে যা যাবতীয় রয়েছে একটু পড়ো। তারপরে জাতীয় মহিলা কমিশন কাকে বলে, জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়, এগুলো সাল সংক্রান্ত কোশ্চেন আসে পরীক্ষায়। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের কাজ কী, মহিলা কমিশনের প্রধান উদ্দেশ্য কী, জাতীয় মহিলা কমিশনের একজন চেয়ারপারসনের নাম লেখো। আমি এই কারণে দ্রুত লাইনগুলো বলছি, কারণ এগুলো বলতে বলতে তো অনেকটাই মাথায় চলেই আসে, আর তাড়াতাড়ি না বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মহিলা কমিশন কোন সংস্থার বা কোন ধরনের সংস্থা সেটা পড়বে। দলিত কারা বা দলিত কারা যাই বলো না কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দলিত আন্দোলন বলতে কী বোঝায়, দলিত আন্দোলনের একটি বৈশিষ্ট্য, দলিত আন্দোলনের উদ্দেশ্য, এই টপিক থেকে পরীক্ষা 5, 10, 1 নম্বর প্রত্যেক টাইপের কোশ্চেন কিন্তু আসে। এসসি এসটি ওবিসি যে পার্টটা রয়েছে এখান থেকে পড়বে। তপশিলি জাতি বলতে কী বোঝায়, এসটি বলতে কী বোঝায়, ওবিসি, সংখ্যালঘু, সুরক্ষামূলক বিধান বিধানের প্রয়োজন। এই ছিল টপ 50 কোশ্চেন। প্রথম ক্লাসে আমরা আলোচনা করলাম, যেমনটা বললাম এটা আমাদের টপ 1 নম্বরের প্রশ্নগুলোর প্রথম ক্লাস, সেট 1। আমরা 2টো ক্লাস পরপর তোমাদের সামনে আরও শেয়ার করব, আর এই 2টো ক্লাস করলে মোটামুটি মেজর 10 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হয়তো পরবর্তী পেপারগুলোতে আমরা প্রবেশ করব। এর পরের জার্নিটা তোমাদের আরও কঠিন, আরও সেই কঠিন জার্নিটা সহজ করার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর সেটা দেখতে পাচ্ছ, কারণ এরপরে তোমরা 4th ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশনে কিন্তু পা দেবে, অর্থাৎ 7th এবং 8th সেমিস্টারে তোমরা পা দিচ্ছ, যেটা তোমাদের লাস্ট ইয়ার। আর লাস্ট ইয়ারে একদম কি বলে বোমাবাজি তো হবেই ভাই। লাস্ট ইয়ারে একটু পরিশ্রম না করলে কেমনে কি হয়। তো যাই হোক, সেটা তোমাদের হাতে। এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এটা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্র সংগ্রহ করতে পারো। অবশেষে স্টাডিকা WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের শুভকামনা রইল যাতে এই সেমিস্টারটা ভালো করে পূর্ণ করতে পারো, যাতে করে অনেকে যারা 3 বছর পড়তে চাইছো যাতে করে 6th সেমিস্টারটা ভালো করে ক্লিয়ার করতে পারে, তার জন্য এই প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।